আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার সুযোগ দান করেছে বলি আলহামদুলিল্লাহ। আমি সংসদে কথা বলেছি, কিন্তু পরিপূর্ণভাবে হাসপাতালের সব দিকগুলি উপস্থাপন করতে পারিনি, সময় ছিল না। আর জীবনের প্রথম সংসদ, প্রথম বক্তৃতা, সারা দেশে বক্তৃতা দিতে পারবো অনেক, সকলেই পাবেন, কিন্তু সংসদে প্রথমে গিয়ে কথা বলা, তারপরে আমি নিজে অসুস্থ ছিলাম, এ কারণে অনেকগুলি দিক বাকি আছে। আমরা পর্যায়ক্রমে সংসদে এগুলি কথা বলবো। বিশেষ করে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমরা গাইবান্ধার 4 জন এমপি আলাদাভাবে ওনার সাথে কথা বলেছি। আমরা গাইবান্ধা জেলার পুরো চিত্র ওনাকে তুলে ধরেছি, উনি গাইবান্ধায় সফর করবেন। সেখানে পলাশবাড়ি যেহেতু গাইবান্ধা যাওয়ার রাস্তা, এই কারণেই বলেছি কমপক্ষে পলাশবাড়িতে আপনি আমার সময় দেবেন। যাই হোক, আমরা 4 জন জামাত ইসলামীর এমপি গাইবান্ধা, আমরা চেষ্টায় আছি কি করে গাইবান্ধা জেলার আমরা এই স্বাস্থ্য বিভাগকে সুন্দর করতে পারি, এই চেষ্টায় আছি। বিশেষ করে আমি এর আগেও সাদুল্লাপুরে এমপি হওয়ার আগেও প্রোগ্রাম করেছি। এরপরে আরো একদিন আমি ঢুকেছি, আপনাদের সিজার রুম দেখেছি, সব রুমগুলি দেখেছি। আজকে যেভাবে দেখেছি এভাবে দেখিনি। আর আজকের এই প্রোগ্রামের উপস্থাপক খুব চালাক, সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আর এমও ম্যাডাম আরো বেশি চালাক। যাই হোক, সব মিলে, আর টিএসএ তো আমার পলাশবাড়ি, সব মিলে প্রোগ্রামটা সুন্দর। আমরা কিন্তু জামাত ইসলামী প্রোগ্রাম আমরা হাতে তালি দেই না, কিন্তু সংসদে কি হয়, টেবিল থাপড়াই আমরা। এরকম আপনাদের সামনেও টেবিল থাকলে থাপড়াতেন, এতই টেবিল থাপড়ানো হয় সংসদে, এর হিসেবটা অন্যরকম। যাই হোক, আমি তো সরকারি দলের এমপি নই, আমরা বিরোধী দলের এমপি, এটা মাথায় সবাইকে রাখতে হবে। তবে আমাদের মধ্যে কোনো চেষ্টার কমতি নেই। আমরা বিরোধী দলের 77 জন এমপি, এখন মহিলা যোগ হয়ে বাড়ছে। আমরা সর্বদাই, আমাদের মধ্যে ঐক্য আছে, আমরা সকলেই আন্তরিকতার সহিত আমাদের এমপির দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা দুর্নীতি করব না, যারা দুর্নীতি করবে তাদের সহযোগিতা করব না। বন্ধ করা কিন্তু সহজ না, দুর্নীতি বন্ধ করা এত সহজ না, সময়ের ব্যাপার। তবে সহযোগিতা যদি এমপি না করে, তাহলেই 50% বন্ধ হয়ে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন। আমাকে নির্বাচনের পূর্বে, আমি পলাশবাড়ির লোক, নির্বাচিত হয়ে সাদুল্লাপুরের সময় দেব না। এই গান বিভিন্ন ভাবে উপস্থাপন হয়েছে। বিগত দিনে ডক্টর টি.এম. ফজল চৌধুরী 35 বছর এমপি ছিলেন পলাশবাড়ি। এরপরে আমারও স্মৃতি, উম্মে কুলসুম স্মৃতি এমপি পলাশবাড়ি। এইভাবে নির্বাচনের সময় আমার বিরুদ্ধে বড় প্রোপাগান্ডা চালানো হতো। আমি যেভাবেই হোক জবাব দিয়ে আমার বিজয় আল্লাহ তাআলা দান করেছে, প্রমাণ করেছি। আমি সংসদে শপথ গ্রহণ করে বৃহস্পতিবারে ফিরেছি। সর্বপ্রথম যে জুম্মা, সে জুম্মার নামাজ আমি সাদুল্লাপুরে পড়েছি, এবং সাদুল্লাপুর মসজিদে ওই দিন 1,17,000 টাকা প্রতিশ্রুতি দানও দেখেছি প্রথম। আমি প্রমাণ করতে চাই, যে কোনো কাজ আমি সাদুল্লাপুর থেকে শুরু করতে চাই ইনশাআল্লাহ।